আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ব্লগ শেষে আপনাদের সাথে এই সালোয়ারের ডিজাইনটি শেয়ার করব। চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আমি দুপুরে রান্না বান্না শুরু করেছি। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। আর সেজন্য আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল একসাথে দিয়ে তারপরে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম এবং কয়েক সেকেন্ড পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি হাঁস এবং ফার্মের মুরগি এইভাবেই রান্না করি। তো তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আর তারপরে আমি এখানে মাংস দিয়ে দিলাম। তো একটা হাঁসের অর্ধেকটা পরিমাণ দিলাম, কারণ এই মাংসটা শুধুমাত্র আমি এবং আমার বাচ্চারা ছাড়া আর কেউ খাবে না। তো বেশি করে রান্না করলে ফোড়ানোটা আসলে মুশকিল হয়ে যায়, মানে জ্বালানো মাংস অত বেশি ভালো লাগে না। তো সরিষার তেলের মধ্যে এই মাংসটাকে আমি বেশ কয়েক মিনিট এরকমভাবে ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম এবং শুকনা মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর আদা রসুনের পেস্ট তো আমি আগেই দিয়ে দিয়েছি। এবারে এটাকে বেশ কিছুক্ষণ এরকমভাবে কষিয়ে নিয়ে তারপর আমি একটু একটু করে পানি দেব আর কষিয়ে নেব। তো আমি এই মাংসটাকে 2 বার মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর তারপরে এটা কষানো হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু। আর এই হাঁসের মাংস থেকে মানে প্রচুর পরিমাণে তেল বের হয় চর্বিটা গলে গিয়ে। তো আলু দিলে আলুটা অনেকটাই অ্যাবজর্ব করে নেয় তেলটা। আর আলুটা খাইতে আমার বাসার বাচ্চারা অনেক পছন্দ করে। ইভেন আমিও কিন্তু মাংসের মধ্যেকার আলু খাইতে পছন্দ করি। তো আমার কষানো প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব হচ্ছে গরম পানি। যেহেতু হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এখানে আমি পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দেব। তো আমি এই মাংসটাকে প্রেসারে দিইনি। আর প্রেসারে মাংস দেওয়াটা আমার কাছে খুবই অ্যালার্জেটিক মনে হয়। মানে প্রেসার কুকারটা এত পরিমাণ মানে নোংরা হয়ে যায়, পরিষ্কার করার কথা মাথায় আসলে ভয় লাগে। আচ্ছা, আমার মতো আর কেউ কি আছে যে শুধুমাত্র প্রেসার কুকার ধোয়ার ভয়তে ব্যবহার করি না? তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। শেষে আমি কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এখন আমি পটল চেরা ভাজি করব। তো এই পটল চিড়ে ভাজিটা আমি আসলে খোসা সহই করতে পছন্দ করি, খাইতে ভালো লাগে। আর এই সিজনে এই প্রথম আমি পটল আজকে রান্না করতেছি। আর এই পটল চেরা ভাজিটা হলে মানে আর কোনো তরকারি ছাড়াও কিন্তু আমি ভাত খাইতে পারি। মানে পটলের খোসা সহ ভাজি করা এক রকমের স্বাদ, আর খোসা ছাড়া আর এক রকমের স্বাদ। তো আরও একটা তরকারি রান্না করতেছি। আর এখানে আমি মাসকলাইয়ের ডাল এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। আধা সিদ্ধ হয়ে আসলে আমি কাঁচামরিচ, হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এই যে লাউ এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই লাউটাকে এখন আমি অ্যাড করে দিলাম। সামান্য পানি থাকতে থাকতে দিয়েছি। আর কোনো পানি আমি এখানে অ্যাড করব না। লাউ থেকে যে পানি বেরোবে সেটাতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। তো লাউটা সিদ্ধ হয়ে আসলে আমি বাগার দিয়ে দেব। এখানে আমি রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ এবং সামান্য একটু জিরা ফোড়ন দিয়েছি। তো এবারে আমি এটা লাউয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ রান্না মানে এটা আমাদের আঞ্চলিক একটা রান্না। আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না। খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এটা আসলে পানি পানি হয়ে থাকে। তো যেহেতু এটাতে স্টিকি ভাব নাই, তার জন্য এখানে আমি আলো চালের গুঁড়া মানে শুকনা চালের গুঁড়া এখানে পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম, যাতে করে একটু স্টিকি ভাব আসে। তো রান্নাবান্না শেষে রাতে খাওয়ার সময় দেখলাম যে সবকিছুতে লবণ একেবারে পারফেক্ট, মানে আল্লাহর একটা অশেষ রহমত। আমরা মেয়েরা চাইলে কত কিছুই না করতে পারি, একসাথে বাসার সমস্ত কাজকর্ম করা, তারপর বাচ্চার দেখাশোনা, বাচ্চাকে পড়ালেখা শেখানো, মানে সব কিছু। তারপরেও কেন জানি না ছেলেরা শুধুমাত্র টাকা ইনকাম না করার জন্যই মনে হয় কোনো প্রায়োরিটি দিতে চায় না আমাদেরকে। তো এই যে কাপড়টাকে আমি 2.5 ইঞ্চি মাপ নিয়ে স্কোয়ার শেপে কেটে নিয়েছি, তারপর ত্রিভুজ করে নিয়েছি। তো এই আর লম্বা যে কাপড়টা সেটা আমি 22 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। আর এটাকে এরকম কুচি দেওয়ার পরে এটা কিন্তু প্রায় 18 ইঞ্চি পরিমাণ দাঁড়িয়েছে। এটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে আমি ওই টাসেলগুলোকে এটার উপরে বসিয়ে দিয়েছি। আর এক পাশে আমি এই লেসটাকে অ্যাটাচ করে দিচ্ছি। চাইলে কিন্তু আপুরা সম্পূর্ণ ডিজাইনটি এক কালারের কাপড় দিয়েই করতে পারেন।
আর যেহেতু এটা থ্রি পিসের কাপড়, তো থ্রি পিসের সাথে ম্যাচিং করার জন্য আমি এখানে এই প্রিন্টের কাপড়টা দিয়েছি। এইবারে এখানে সালোয়ারের মোহরের একটা মাপ, যতটুকু পরিমাণ নেবেন ততটুকু পরিমাণ এটা সমান করে কেটে নিয়ে এই লেস যে লাগিয়েছি ওই সেলাইয়ের উপর দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি, মানে উল্টা সাইড থেকে। সেলাইটা করা হয়ে গেছে আপুরা, এবারে কিন্তু আমি উল্টায় নিচ্ছি। আর উল্টায় নিয়ে এই লেসটাকে বাইরের দিকে বের করে এর উপর দিয়ে, মানে এই সিটের উপর দিয়ে আমি চাপ সেলাই বসিয়ে দেব। তো এ সুযোগে একটা কথা বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটার কাজ কিন্তু পুরোপুরি শেষ। এবারে কিন্তু সালোয়ারের মুহুরি যেটা রয়েছে সেটার সাথে আমি এটা এবার অ্যাটাচ করে দিব। এই সেলাইটি করার পরে কিন্তু আর কোনো চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নেই। এবারে যেটা করতে হবে, যে টাসেলগুলো আমরা বসিয়েছিলাম সেই টাসেলগুলোকে সুই সুতার সাহায্যে এরকম হচ্ছে একটা নিচে এবং একটা উপরে এরকমভাবে একটু ফ্লাওয়ার মানে লিফ শেপ দিয়ে আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু সমানও রাখতে পারেন এটাকে, মানে সমানভাবেই সেলাই করে দিতে পারেন। আবার চাইলে এই যে লিফগুলোর মাথায় একটা করে পুঁতি বা পার্ল বসিয়ে দিতে পারেন। তো আমি খুবই সিম্পলভাবে রাখছি এবং একটা উপরের দিকে এবং একটা নিচের দিকে করে রাখছি। আমার এভাবেই ভালো লাগতেছে। আজ তাহলে এ পর্যন্তই। কেমন হয়েছে সালোয়ারের ডিজাইনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।